লোকসভা নির্বাচনের একদম শেষ দফায় রাজ্যে দুটি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের সেই দুটি বুথেই পুনর্নির্বাচন। তারই মধ্যে রয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত ২৬ নম্বর বুথ। সেখানে অধীর মহল প্রাইমারি স্কুলের বুথে ফের চলল ভোট গ্রহণ। কমিশন সূত্রে খবর, স্ক্রুটিনিতে উঠে এসেছে সেখানে হয়েছে দেদার ছাপ্পা। বেলা ১:৩০টার পর থেকে কার্যত বুথ চলে যায় ভোট লুঠেরাদের দখলে। এছাড়াও বারাসত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভার অন্তর্গত ৬১ নম্বর বুথে ফের ভোট গ্রহণ চলল। কদম্বগাছি সারদাপাড়ার ওই বুথেও রিগিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পুনরায় ভোট গ্রহণ হয় মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার আদ্দির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ এসপি স্কুলের ২৬ নম্বর বুথে। সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পুনর্নির্বাচন। তবে এই দিনে দেগঙ্গাতে পুনরায় অশান্তির খবর সামনে এসেছে। কমিশনের তরফ থেকে পুনর্নির্বাচন নিয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতোই সোমবার সকাল থেকেই পুনর্নির্বাচন কেন্দ্রে সর্বত্র শোনা গিয়েছে ভারী বুটের আওয়াজ। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলে পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে এক্ষেত্রে খুব একটা কাজে আসেনি বিজেপির অভিযোগ, কারণ রাজ্যের প্রায় ২৫০টি বুথে পুনর্নির্বাচনের আবেদন জানিয়েছিল বিজেপি। গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। তবে ঠিক কী কারণে ওই নির্দিষ্ট দুটি বুথেই পুনরায় ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হলো, তা অবশ্য বিস্তারিত খোলসা করেনি নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।